আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতেছি, সেটা হলো তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আমাদের ব্যবস্থাপনা সার্কেলে বা ব্যবস্থাপনা বলতে যা বোঝাই, সেখানে আমাদের যে কাজগুলো আছে, হ্যাঁ, আমরা তো কিছু একটা অর্জন করার জন্য কিছু কাজ করে থাকি, স্পেসিফিক কাজ, যেটা কিনা আমরা প্রথম অধ্যায়ে দেখছি আমাদের কয়টা কাজ, 7টা কাজ করতে হয়: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ। 7টা কাজের মধ্যে সর্বপ্রথম কাজ কোনটা? পরিকল্পনা। ঠিক আছে? এবং আমাদের ব্যবস্থাপনা এই কাজগুলো একটার পর একটা ধাপে ধাপে আসে, এই জন্য আমরা একটা সার্কেল হিসেবে কিন্তু এটা চিহ্নিত করি। তো আমাদের কাজটা যখনই আমি কোনো কিছু করতে যাচ্ছি, ঠিক আছে, ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কাজ করতে যাচ্ছি, তো সবার আগে আমার কি চলে আসবে? পরিকল্পনা চলে আসবে এবং ডিসিশন মেকিং চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এখানে আমাদের মূলত পড়তে হবে পরিকল্পনা সংক্রান্ত সবকিছু। ঠিক আছে? পরিকল্পনা কি, পরিকল্পনা বৈশিষ্ট্য, প্রকারভেদ, গুরুত্ব, এবং পরিকল্পনার সাথে উদ্দেশ্য, মানে আমার যে অবজেক্টিভটা, সেটার সম্পর্কটা কোথায়, সেটাই আমাদের মূলত পড়তে হবে। আমরা সিদ্ধান্ত গ্রহণটা তেমন একটা করবো না, বাট পরিকল্পনার সাথে সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিংটা অনেক 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 মানে কি বলে, ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? ডিরেক্টলি কানেক্টেড। এবং তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ না করতে পারো, তুমি কিন্তু পরিকল্পনা। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারজানা। আচ্ছা, তুমি তাহলে সিদ্ধান্তটাও ঠিক, মানে তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ না করতে পারো, তাহলে মিস কিন্তু নিউ চ্যাপ্টার। হ্যাঁ, নিউ চ্যাপ্টার। আমাদের গত ক্লাসে তো আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলগুলো সলভ করছি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, কোনোটাতে প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা, হ্যাঁ, কারোর কোনো মানে স্পেসিফিক কোনো প্রশ্নে কোনো সমস্যা নাই, সো আর ওইটাতে যাচ্ছি না, নতুনটা শুরু করতেছি। আচ্ছা, তো ডিসিশন মেকিং যদি তুমি না করতে পারো, মানে কি করবা? যেমন দেখো, আজকে সকালবেলা তোমার 10টা বাজে ক্লাস, অনেক বৃষ্টি হচ্ছে, তোমার হয়তো খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুমি যদি এখন যদি ঠিক না করতে পারো, কনফিউজ থাকো যে তুমি কি ঘুম থেকে উঠে ক্লাসটা করবা, ঘুম থেকে উঠে ক্লাস করতে তো অনেকটা প্রিপারেশন দরকার আছে, তোমার মানে ফ্রেশ হইতে হবে, মুখটা ধুইতে হবে, বই খাতা জোগাড় করতে হবে, তারপর হলো মোবাইলটা নিয়ে ক্লাসে জয়েন করতে হবে। ঠিক আছে? আবার মনে করতে তুমি এটাও করতে পারো, অথবা কি করো, বৃষ্টি নামতেছে, অনেক আরাম লাগতেছে, আমি শুয়েই থাকি। হ্যাঁ, এরকম একটা কিছু করতে পারো। সো এই যে তুমি কি করবা, হ্যাঁ, কি করার দরকার আছে এখন, সেটা যদি মানে সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে কিন্তু তুমি আসলে বুঝতে পারবে না তুমি আসলে কি করবা। আর তোমার ডিসিশনস এর উপর কিন্তু তোমার অ্যাকশন, তুমি কি করবা সেটা নির্ভর করে। আর তোমার যে ডিসিশন হবে, সেই ডিসিশন যেটাই হোক, সেটা তুমি কিভাবে ফুলফিল করবা, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করবা, যেটা ডিসিশন নিছো, সেটার উপরেই কি করতে হবে, তোমার পরিকল্পনা করতে হবে। যেমন তুমি ডিসিশন নিছো তুমি ক্লাস করবা, এই যে তোমরা এখানে যে 7জন আছো, সেই 7জন ঠিক করছো ক্লাস করবা, যতই বিরক্ত লাগুক বা যতই খারাপ লাগুক না কেন, ক্লাসটা করার দরকার আছে। সো এর জন্য কি করতে হয়েছে, তোমার অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, যতই খারাপ লাগুক না কেন, তারপর তোমাকে ফ্রেশ হইতে হয়েছে, তারপর ক্লাস করার জন্য মোবাইলটা রেডি করতে হয়েছে, মোবাইলটা নিয়ে ক্লাসে জয়েন করতেছে, একটু সামনে বই খাতাও রাখতে হয়েছে। সো এটা কি ছিল, তুমি যে এইগুলো করবে, এইভাবে করবে এবং টাইম মতো ক্লাসে জয়েন করার জন্য এই ক্লাস কাজগুলো করতে হবে, সেটাই কি তোমার পরিকল্পনার অংশ হয়ে গেছে। দেখো, আমরা যখন পরিকল্পনা নিয়ে কাজ করব, কোনো কিছু একটা নিয়ে কাজ করব, তখন এই এতগুলো WH কোশ্চেন চলে আসবে, শুধু হাউ চলে আসছে, বাট সব কয়টাই চলে আসবে। যেমন হোয়াট, প্রথমটা আসে হোয়াট, মানে প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, শোনা যাচ্ছে বুমু, শুনতে পাচ্ছ না? এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। মিস ঠিকঠাক শোনা যাচ্ছে, ওর নেটওয়ার্কের প্রবলেম। শোনা যাচ্ছে। হয়তো বৃষ্টি হচ্ছে, তো এর জন্য হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম, বাট আমার এখানে তো মনে হচ্ছে প্রবলেম নাই। আচ্ছা, তো আবারও বলতেছি, আমরাও ঠিক শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমার যখনই একটা পরিকল্পনা করতে হবে, হ্যাঁ, ডিসিশন তুমি মেক করো বা পরিকল্পনা করো, মানে যখনই পরিকল্পনা বা কোনো কিছু একটার জন্য তুমি চিন্তা ভাবনা করবা, যেমন প্রথমে কি করতে চাচ্ছ, হোয়াট, তারপর হু, কে করবে, তুমি করবা না অন্য কোনো মানুষ করবে, অন্য কোনো মানুষকে দিয়ে করে, ওয়াই, কেন করবা, ঠিক আছে, কিসের জন্য করবা, ওয়ার, কোথায় হবে এটা, তারপর হলো ওয়েন, কখন হবে, হাউ, কিভাবে হবে, ঠিক আছে। সো এই সবকটা প্রশ্নই কি পরিকল্পনার সাথে জড়িত। আর এই সবকটার সাথে কিন্তু এক একটা অপশন জড়িত। ওয়েন,
কখন তুমি কি এখন করবে না কিছুক্ষণ পরে করবা, সেটার সাথে কি ডিসিশন চলে আসতেছে। ওয়ার কোথায় করবা, এখানে করবা না অন্য কোনো জায়গায় করবা, ওয়াই কোন কারণে করবে, ঠিক আছে। অনেকগুলো রিজন থাকতে পারে, বাট কোন রিজনটার জন্য করতে চাচ্ছ সেটাও একটা ব্যাপার আছে। কে করবে, কিছু কিছু কাজ আছে তুমিও করতে পারো, অন্য কাউকে দিয়ে করাই নিতে পারো, তো কোনটা করলে সবচেয়ে ভালো হয়। তার মানে এই সব কিছুই সাথে যেমন মানে এই পরিকল্পনা করতে গেলে এই সবকটা প্রশ্ন যেমন চলে আসবে, একই সাথে কি ডিসিশন মেকিং চলে আসবে, মানে সিদ্ধান্ত গ্রহণে চলে আসবে। কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু এতক্ষণ প্রাথমিক আলোচনা করছি, পড়াশোনায় যাইনি, তো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন? না ম্যাম। এরপরে হলো পরিকল্পনার ধারণা, কনসেপ্ট অফ প্ল্যানিং। কলেজে উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের বনভোজন হবে, স্থান ঠিক করা হলো কুমিল্লার ময়রামতি। তারিখ ও চাঁদার হার ঠিক করে অফিসে ছাত্রছাত্রীদের টাকা জমা দিতে বলা হলো। পরবর্তীতে করণীয় কিছু ঠিক না করে অধ্যক্ষ স্যার কদিন কলেজের বাইরে থাকলেন। টাকা কিছু জমা হলো ঠিকই, কিন্তু গাড়ি, বাবুর্চি, খাবার মেনু কিছুই ঠিক করা হলো না। শেষ দিকে এসে তড়িঘড়ি করে তা ঠিক করা হলো, কিন্তু শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। শেষ দিনেও অনেকে টাকা জমা দিয়ে গাড়িতে উঠে বসেছে, ফলে প্রথমে সিট নিয়ে ঝামেলা, অনেকে রাগ করে যাবেই না, কোনোভাবে ম্যানেজ হলো। পরে দেরি করে যে সুবিধা মতো স্পট পাওয়া গেল না, যাও বা মিললো খাবার দিতে দেরি হলো। মূল বিপদটা হলো যখন অনেকেই খাবার পেল না। অধ্যক্ষ স্যার ও শিক্ষকগণ খুবই মানসিক কষ্ট নিয়ে কলেজে ফিরলেন, যথাযথ পরিকল্পনার অভাবে ভোগান্তির কারণে এটা সবাই স্বীকার করছে। আচ্ছা, ঘটনা কি এটাকে আমরা বুঝছি? খুবই জি প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, বুঝছি। ঠিক আছে। এখানে প্রবলেমটা কি টাকা পয়সার প্রবলেম ছিল? তাও কিন্তু না। বা কাজ, না মিস, পরিকল্পনার প্রবলেম ছিল। হ্যাঁ, বা কাজ যে করার মানুষ নাই তাও কিন্তু না, লোকজন ঠিক ছিল, জিনিসপত্র ঠিক ছিল, হ্যাঁ, প্রোগ্রামটাও ঠিক ছিল, কিন্তু এটাতে একমাত্র প্রবলেমটা ছিল যে কি করব, কখন করব, ঠিক আছে। কারা কারা কোন কাজটা করে ফেলবে সেই ব্যাপারে কোনো রকমে আগে ভাগে মানে চিন্তা ভাবনা করা ছিল না, কোনো প্ল্যান ছিল না। যেমন ঠিক করছে একটা বনভোজনে যাবে কুমিল্লা ময়নামতি, হ্যাঁ, তারিখও ঠিক করা আছে, চাঁদার হারও ঠিক করা আছে, এরপর স্টুডেন্টরা তাদের যা করার সেটা তারা করে ফেলছে। যে তাদের কি করার কথা, তাদের হলো টাকা মানে যাওয়ার যে মানে ফিসটা, সেটা চাঁদাটা তারা দিয়ে দিছে, এবং তারা কি কি করবে সেটা লিস্টটা সে ঠিক করবে, বাট সেই লিস্টে কি কি থাকবে না থাকবে, হ্যাঁ, কোনটা কখন পারফর্ম করা হবে সেই সম্পর্কে কোনো রকমে আপডেট কিছু করা হয়নি। এটার সাথে এটা কোনো রকমের রিভিউ করা হয়নি। আর কাজগুলো যখন হবে সেই ব্যাপারে যাদেরকে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, অধ্যক্ষ স্যার কলেজে থেকে কয়েকদিন বাইরে ছিলেন, তো এই কাজটা দেখাশোনা কে করবে সেই সংক্রান্ত কোনো কাজ থাকে না। তো শেষের দিকে এসে যেভাবে হোক ম্যানেজ করার পরে কি সিট নিয়ে ঝামেলা, শেষের দিকে এসে মানে যেদিন যাওয়া হবে সেদিন সকালবেলা অনেকে টাকা দিয়ে যায়। তোমার যদি সিট খালি থাকে বা খাবার যদি এক্সট্রা থাকে সেটাতে প্রবলেম হয় না, বাট যদি তোমার যদি সিট যদি খালি না থাকে বা খাবারে যদি টান পড়ে, তো কি একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। তো এটাই হলো প্রবলেম। ভবিষ্যতে কার্যক্রমে পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে, মানে ভবিষ্যতে তুমি কি করবা সেই কাজের পূর্ব নির্ধারিত নকশা, আগে ভাগে তুমি কাজটা কিভাবে কিভাবে করে ফেলবা সেটা কনসেপচুয়ালি করে ফেলবা, হ্যাঁ, নকশা করে ফেলবা, সেটাই পরিকল্পনা। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। এটি ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তি স্বরূপ। তোমার ব্যবস্থাপনা অন্যান্য কাজ যা হবে সেটা কিসের উপর নির্ভর করে হবে? অবশ্যই পরিকল্পনার উপর নির্ভর করেই হবে। তাই যে কোনো কাজ শুরুর আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ ঠিক করতে হয়। তাই ভবিষ্যতে কি করা হবে এই সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করে করণীয় ঠিক করাকেই পরিকল্পনা নামে অভিহিত করা হয়ে থাকে। বুঝতে পারছি? ভবিষ্যতে তুমি কি করবা ম্যাম, এই পরিকল্পনার সংজ্ঞা চাইলে এটা দিব, তো ছোটটা। পরিকল্পনার সংজ্ঞা অনেক ছোট দেওয়া যায়, কিন্তু বইয়ের কোনো সংজ্ঞা যে দিতেই হবে এটা না, তুমি যা বুঝো সেটা দিলেও হবে। যেমন এই যে প্রথমের লাইন, ভবিষ্যতে কার্যক্রমে পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে, এটা দিলেও হবে, বুঝছো? বা ভবিষ্যতে কি জি ম্যাম। করতে হবে এই সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করে মানে কাজ ঠিক করাকে মিস কোনটা দিলে পরিকল্পনা, ভালো হয়? যেটা তুমি সুন্দরভাবে লিখতে পারবা, ভুল করবা না, তুমি নিজে বুঝো,
ঠিকঠাক লিখবা। আমি কখনোই কাউকে বলবো না, তোমাদের কাউকে বলবো না যে তোমরা মুখস্থ করো, মুখস্থ করে লিখে দাও, কোনো সংজ্ঞা না। এই ব্যাপারগুলো সংজ্ঞাগুলো তুমি বুঝো, যেটা তোমার ভালো লাগবে লেখার সময় তুমি দেখবা যে কি করা, কিভাবে লেখা যায় সেটা তুমি তোমার নিজের মতো লিখবে। অবশ্যই ঠিকঠাক লিখবা, তুমি যদি ঠিকঠাক বুঝো ঠিকঠাক লিখতে পারো। কি করা হবে এটি ঠিক করা যেমনই পরিকল্পনা, তেমনি কখন, কোথায়, কার দ্বারা, কিভাবে, কত সময় কাজটি করা হবে তাও পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়। উপরের উদাহরণটি বিবেচনায় নিলে দেখা যায় যে পিকনিকের স্থান, চাঁদার হার এবং কোথায় টাকা জমা হবে তা ঠিক করা হয়েছিল। মানে পরিকল্পনা যে একদমই হয়নি সেটা না, পরিকল্পনা হয়েছিল, কাজটা ঠিক করা হয়েছিল, কি কি হবে সবই ঠিক ছিল, কিন্তু অবশিষ্ট কাজগুলো আগে ঠিক করা, দায়িত্ব ভাগ করে দেওয়া, যথাসময় যথা উদ্যোগে নেওয়া ইত্যাদি বিষয় না হয় পিকনিক নিয়ে এরূপ জটিলতা সৃষ্টি হয়েছে। দেখো, সব কাজে দায়িত্ব যদি অধ্যক্ষ স্যারের হাতেই থাকে তাহলে কিন্তু প্রবলেম, কারণ তিনি হয়তো কোনো কাজে বা কোনো প্রয়োজনে কলেজে বাইরে চলে গেছেন। হ্যাঁ, তো এর জন্য কাজগুলো আসলে কে করবে সেটা কি একটা ঝামেলা ছিল। বাট তিনি যদি কাজগুলো কাজের দায়িত্বগুলো ভাগ করে দিতেন, যে অন্যান্য যে টিচাররা আছেন ওনারা কে কোন দায়িত্বটা নিলে বা কোন বিষয়গুলো ওনারা দেখাশোনা করলে হবে, তো সেটা করে দিলেও কিন্তু এতটা ঝামেলা হতো না। তার মানে পরিকল্পনার যে ব্যাপারগুলো ছিল সেটা অসম্পূর্ণ ছিল, তো এর জন্য এত জটিলতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো পরিকল্পনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে পরিকল্পনার ব্যাপারে? আচ্ছা, এখন আমরা দেখব পরিকল্পনা বৈশিষ্ট্য। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমে পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি। মানে আচ্ছা দেখো, আমরা মাঝে মাঝে যদি কোনো একটা ব্যাপার নিয়ে অনেক টেন্স থাকি, হ্যাঁ, কিছু একটা ব্যাপারে যেটা নিয়ে মনে হচ্ছে যে কি করবো না করবো, তো যখন ওইটা নিয়ে ভাবি তখন ওই ব্যাপারটা আসলে কেমনে সলভ করব, কি কি কোনটার পর কোনটা করবো, এটা অনেকটা আমরা ইমাজিনেশনে দেখে ফেলি না, ইমেজ মানে কি বলে অনেকটা আগেই কল্পনা করে ফেলি না, কল্পনা করি। জি ম্যাম। হ্যাঁ, যে এইটার পর এটা করব, তারপর ওইভাবে ওরে এটা বলবো, তারপর আমি এখানে যাব, তারপর এটা ওরে বলবো, এরকম চিন্তা ভাবনা করে ফেলি না আগে ভাগেই। জি ম্যাম। এটাও অনেকটা পরিকল্পনার মতো, বুঝছো? কারণ তুমি যদি, আমরা কিন্তু অনেক না 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 এইভাবে করা যাবে না, ঠিক আছে, যে আচ্ছা আমি এই কথাটা বললে তো আবার রেগে যাবে, না না এই কথাটা বলা যাবে না, এটা বাদ। তো আমরা কি বারবার ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, ভবিষ্যতে আমি কি করব সেটা অনেকটা আগে ভাগে ছবির মতো দেখে আমরা ঠিক করে ফেলি যে কোন কাজটা কখন কিভাবে করবো, এবং সেটা সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর, বুঝছো? ভবিষ্যতে কখন কি করবো সেটা এখনো কিন্তু করতেছি না, বসে বসে চিন্তা করতেছি। ব্যবস্থাপনা কার্য প্রক্রিয়া পরিকল্পনা প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ কাজ, এর এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা ব্যবস্থাপনার অন্যান্য কাজ হতে একে স্বতন্ত্র রূপ প্রদান করেছে। মানে ব্যবস্থাপনার অন্য কাজগুলো, এই কাজগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই। হ্যাঁ, তো কি ইউনিক বৈশিষ্ট্যগুলো পরিকল্পনার মধ্যে আছে সেটা দেখি। প্রথমটা, পরিকল্পনা প্রাথমিকতা ও মুখ্যতা, ঠিক আছে? ম্যাম এটা আমরা রিডিং করি। আচ্ছা, তাহলে জান্নাত পড়ো তো। ওকে ম্যাম। পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। প্রাইমেসি অফ প্ল্যানিং। পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। এটি অন্যান্য সকল কাজের ভিত্তিস্বরূপ। কি করা হবে শুধুমাত্র এতটুকু ঠিক করাই পরিকল্পনা নয়, বরং কখন, কিভাবে, কার দ্বারা, কত সময়ে কোনো কাজ করানো হবে ইত্যাদি বিষয় পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কাজেই পরিকল্পনা অনুসরণ করা হয়। মিস পরেরটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে পরিকল্পনার প্রাথমিকতা বলতে একদম মনে করছি শুরু, প্রাইমেসি, মানে তুমি কিছু একটা করবা সেটা শুরুটাই হবে কি দিয়ে, পরিকল্পনা, বুঝছো? বা মুখ্যতা, মানে তুমি যা সেট করতেছো বা প্রথমে কি করবা সেটাই কিন্তু তুমি কাজের শুরুটা কেমনে করছো সেটার উপরে কিন্তু তোমার কাজটা কেমন সেটা অনেকটা নির্ভর করে। যেমন তুমি যদি চিন্তা করো যে কি করে একটা অ্যাসাইনমেন্ট করবা, ঠিক আছে, তোমার হয়তো টিচার একটা অ্যাসাইনমেন্ট দিছে বা কোনো একটা দলগত অ্যাসাইনমেন্ট আছে, তো সেই ক্ষেত্রে তোমার কি আগে একটা প্ল্যানিং এর ব্যাপার আছে না, যে অ্যাসাইনমেন্টটা আসলে কেমনে করা হবে, তাই না? তুমি যেই রকম চিন্তা করবা তার উপরে কিন্তু পুরোপুরি তোমার অ্যাসাইনমেন্টের কোয়ালিটি এবং অ্যাসাইনমেন্টটা আদৌ হবে কিনা, তুমি কমপ্লিট করতে পারবা কিনা সেটা নির্ভর করে, বুঝছো? বুঝতে পারতেছো যে কি বলতেছে?
ম্যাম, পরিকল্পনা সবাইকেই করতে হবে না? সব ব্যবস্থাপক উচ্চ, মধ্য, নিম্ন নাকি শুধু প্রশাসকরা করবে? বাবা, পরিকল্পনা সবাইরই করতে হবে। যে মানে পরিকল্পনা এমন একটা কাজ যে তোমার প্রত্যেকটা স্তরে এবং প্রত্যেকটা কর্মীর জন্য আলাদা আলাদা আছে, বুঝছো? হয়তো তারা যখন একটা স্টেজে, হ্যাঁ, দলগত ভাবে আসে, একটা স্টেজ আছে, মানে একটা দেখা যায় যে স্তরে বলা যায় যে উচ্চ স্তর যারা প্রশাসক, হ্যাঁ, তো তারা একটা পরিকল্পনা করবে দলগত ভাবে, বাট তাদের দলগত পরিকল্পনার জন্য কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি চিন্তা ভাবনা করার আছে। কারণ একজন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে তার দায়িত্ব কি কি হবে, সে কোন কাজগুলোর চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? আবার মনে করো যে একজন বোর্ড অফ ডিরেক্টরের চিন্তা ভাবনা থাকবে, সে কি করবে, বা একজন চেয়ারম্যানের চিন্তা কি থাকবে, যে সে তার প্রতিষ্ঠানটাকে নিয়ে কি চিন্তা করতেছে। সবার ইন্ডিভিজুয়াল কিছু প্ল্যানিং থাকবে, তারপর সেটাকে ফুলফিল করার জন্য তারা আবার কি করবে, দলগত ভাবে একটা প্ল্যান দিবে। সেই প্ল্যানটা পাস হয়ে কি মধ্য পর্যায়ে ব্যবস্থাপকের কাছে যাবে, বুঝছো? এখন দেখো মধ্য পর্যায়ে ব্যবস্থাপক কি, ধরো ডিপার্টমেন্ট হেড, একজন মানে প্রোডাকশন ম্যানেজমেন্ট ম্যানেজার, সে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের পরিকল্পনা তারা কি প্ল্যান করতেছে সেটা শুনলো। সেটা শোনার পরে ওইটা বাস্তবায়ন করার জন্য তার ডিপার্টমেন্ট আসলে কিভাবে কি করতে পারে, এবং সে তার জায়গা থেকে তার ডিপার্টমেন্ট কিভাবে কি করতে পারে, সেটা হলো সে তার পুরো ডিপার্টমেন্টটা নিয়ে চিন্তা করবে, ডিপার্টমেন্টে অন্য যারা ম্যানেজার আছে, বুঝছো? বুঝতেছো যে দলগতভাবে পরিকল্পনাটা জি ম্যাম, সবাইকে সবাইকে নিয়ে প্ল্যান করবেন। ওইটা প্ল্যান করার পরও সে তার জায়গা থেকে কিভাবে কাজগুলো মানে আদায় করবে, বুঝছো? কারণ এক একজনের কাজ, ইন্ডিভিজুয়াল কাজ আছে, সেই কাজটা সে কিভাবে আদায় করবে বা বাস্তবায়ন করবে প্ল্যান করার জন্য, কারে কি কোন কাজগুলো ভাগ করে দিবে বা কারে কোন দায়িত্বগুলো দিবে, সেটা আবার সে পার্সোনালি আবার প্ল্যান করবে। তো বুঝতে পারতেছি যে সবার দলগত ভাবেও যেমন প্ল্যান হবে, সেই দলগত ভাবে মানে প্ল্যানটা ফুলফিল করার জন্য পার্সোনালিও কিছু প্ল্যান থাকবে। আচ্ছা, এটা তুমি, আমি তো প্রতিষ্ঠানের কথা বলতেছি, তোমার পার্সোনালি মানে আমাদের ক্লাসের কথা বলি। আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, তোমরা কয়জন আসো? তোমরা আসো 7 জন, 7 জন একটা গ্রুপ, ঠিক আছে? সেই অ্যাসাইনমেন্টে অনেকগুলো পার্ট থাকতে পারে, ছবি আঁকার পার্ট থাকতে পারে, লেখার একটা পার্ট থাকতে পারে, ঠিক আছে? তারপর মনে করো যে চিন্তা ভাবনা করে ডিসিশন, মানে তোমরা ওই যে এমন একটা থাকবে যে প্রবলেম থাকবে, সেই প্রবলেমের সলিউশন বের করা, হ্যাঁ। তারপর আবার কি থাকবে, মনে করো যে আরো কি থাকবে, নিজেরা কিছু আইডিয়াও দিবা, হ্যাঁ। তো এই সবগুলো কাজ তোমাদের কি 7 জনকে ইনক্লুড করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টটা ফুল মানে রেডি করবা এবং এত দিনের মধ্যে, ডেডলাইনের মধ্যে রেডি করবা। তো এইটা হলো তোমাদের দলগত একটা প্ল্যান। তারপরে কি করবা, তোমরা হলো কাজগুলোকে এক একজনকে ভাগ করে দিচ্ছ, তাই না? যে কেউ হয়তো ছবি আঁকার কাজগুলো করবে, বা কেউ হয়তো ওয়েবসাইট থেকে ছবি নামিয়ে সেগুলোকে এডিট করে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটাচ করবে। তো সবাই কিন্তু সব কাজটা করবে না, এটা তো আমরা বুঝতে পারতেছি, সবাই সব কাজ করবে না, কাজগুলোকে ভাগ করে দিতে হবে। এখন দেখো মুমুকে দেওয়া হলো শুধু লেখার কাজগুলো। এখন মুমু তো জানে যে মুমুকে দুনিয়ার লেখা লিখতে হবে, 10 পেজ না, এত কম না, 50 পেজের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো এই লেখাটা মুমুর কাজ। এখন মুমু এই কাজটা কখন কিভাবে করবে, কিভাবে লিখলে ঠিক হবে, ঠিক আছে? বা অন্য ওর তো পার্সোনালি আরো কিছু কাজ আছে, সেই কাজগুলোর সাথে এই কাজটা ও কিভাবে অ্যাডজাস্ট করবে, সেটা আবার ওর একটা প্ল্যানিং এর ব্যাপার আছে না? বুঝতে পারছি? ম্যাম। হ্যাঁ, তো এটাই হলো প্রাথমিকতা। তো তোমরা যদি আগে ভাগে সবার মানে অ্যাসাইনমেন্টটা শুরু করার আগে যদি এইটা না চিন্তা করো বা এটা যদি না ভাবো, তাইলে কিন্তু তোমরা কি করতে পারবে না, অ্যাসাইনমেন্টে কাজটা ঠিকভাবে করতে পারবো না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টেই হবে না তোমাদের, কারণ সেট করে নাই যে কে কোন কাজটা কিভাবে করবে। যেমন এখানে আমাকে বলা হলো, জান্নাতও পড়লো, যে এইগুলো যদি তুমি যদি পরিকল্পনার মধ্যে না রাখো এবং পরিকল্পনাটা যদি পূর্ণাঙ্গ না হয়, তাহলে যে আমরা যে উপরে যে ঘটনাটা পড়লাম, ওই যে বনভোজন অবস্থা খারাপ হয়ে গেছে, তো ওই কাহিনী হয়ে যাবে। বুঝতে পারছি? তোমাদের অ্যাসাইনমেন্ট রেডি হবে না। আচ্ছা, দ্বিতীয়টা ফারজানা পড়বে, চিন্তন মনন প্রক্রিয়া। পড়ো তো ফারজানা। চিরন্তন মনন প্রক্রিয়া।
পরিকল্পনা বিষয় চিন্তার সাথে সম্পর্কিত, যদিও পরিকল্পনা প্রণয়ন প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়, তথাপিও এর মূল্য অর্জনেই থাকে চিন্তাকে অধিক কার্যকর করা। যে এই জন্য বলা হয় পরিকল্পনা হলো কাজ শুরুর পূর্বে চিন্তা ভাবনা প্রক্রিয়া, যে প্রসেস অফ থিঙ্কিং বিফোর ডুইং। তাই পরিকল্পনা কোনো শারীরিক বা বাহ্যিক ফিজিক্যাল কাজ নয়, যে এটি চিরন্তন মনন প্রক্রিয়া। এটা হলো চিন্তন ma'am. মনন প্রক্রিয়া। হ্যাঁ, মানে তোমার চিন্তন কি মনন। করতে হবে, আগে চিন্তা করতে হবে, চিন্তা করার পর ওই চিন্তাটা ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ তোমার চিন্তা ভাবনা ঠিক হচ্ছে কিনা, বা তোমার চিন্তাগুলো ভুল হচ্ছে কিনা, বা চিন্তার মধ্যে তুমি কি করতেছো, হ্যাঁ মানে কোন থট গুলো। দেখো তুমি যখন কোনো ব্যাপারে চিন্তা করবা, তোমার কিন্তু নেগেটিভ পজিটিভ, এবং পজিটিভ হলেও দুনিয়ার চিন্তা চলে আসবে, ঠিক আছে, অনেকগুলো চিন্তা চলে আসবে। তারপর আবার মনে করো নেগেটিভ চিন্তা করলেও তোমার অনেকগুলো নেগেটিভ চিন্তা চলে আসবে, ঠিক আছে। এখন সেই এতগুলো চিন্তার মধ্যে তুমি আসলে কোনটাকে অ্যাপ্রুভ করবা, হ্যাঁ, বা কোনটাকে তুমি গ্রহণ করবা, বা কোনটাকে তুমি বাদ দিয়ে দিবা, সেটাই হলো মনন প্রক্রিয়া। বুঝতে পারছি? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারতেছো চিন্তন মনন প্রক্রিয়াটা জি কি? ম্যাম। হ্যাঁ, জি তো ম্যাম। এইখানে তোমার পরিকল্পনার জন্য তোমাকে সবার আগে কি করতে হবে, চিন্তা করতে হবে। তুমি যদি চিন্তা না করতে পারো তাহলে কিন্তু তুমি পরিকল্পনা করতে পারবে না। চিন্তা করবা যখন, তখন তোমার কাছে অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো কি বলে বিকল্প আসবে, তখন তুমি চিন্তা করে মানে সেই চিন্তাগুলো, সেই অপশনগুলোকে এক একটা মানে জাজ করবা যে কোনটা ঠিক হচ্ছে বা কোনটা ভুল হচ্ছে, বা কোনটা করলে ভালো ফলাফল পাবো, বা কোনটা করলে মানে লাভ হবে না। হ্যাঁ, তো হাতফল। এইগুলোই, হ্যাঁ, তো এইগুলোই হলো তোমার পরিকল্পনার সাথে জড়িত, বাট তোমার ব্যবস্থাপনা অন্য কাজগুলোর সাথে কিন্তু। হ্যাঁ মনু, ম্যাম, কিছু বলবে? হ্যাঁ তার বলো। মানে চিন্তার উপরে পরিকল্পনা সবকিছু নির্ভর করে। চিন্তার উপর পরিকল্পনা সবকিছু নির্ভর করে না, বাট চিন্তার উপরে পরিকল্পনা নির্ভর চিন্তার করে। উপর পরিকল্পনা হ্যাঁ মনু, আবার একটু বলো। মানে ম্যাম চিন্তার উপরে তো পরিকল্পনা নির্ভর করে। হ্যাঁ, তোমার পরিকল্পনাটা এমন ভাবে করতে হবে যে শুরুটা হবে চিন্তা দিয়ে, কারণ তুমি যদি চিন্তাই না করতে পারো, তোমার তো পরিকল্পনা করার কিছু নাই। পারবো আমরা করতে? না So, ম্যাম। হ্যাঁ, তারপর মনে কর যে যখন তুমি চিন্তা করতেছো, তো চিন্তাগুলো আসলে কি আসতেছে, ঠিক আছে, সেটাও আবার তোমার কি দেখতে হবে, বুঝতে হবে। শুধু মানে তুমি কি করলা, তুমি চিন্তা করলা যে আজকে আমি পড়াশোনা করব, হ্যাঁ, সকালবেলা ঘুমের থেকে উঠে কি করলা, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে টেবিলে বসলে, টেবিলে বসে তুমি চিন্তার পর চিন্তা, একের পর এক চিন্তা চলে আসতেছে। শুরুটা পড়াশোনা নিয়ে হয়েছিল, বাট এখন এরপরে কলেজ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, কোচিং নিয়ে, অনেক কিছু নিয়ে চিন্তা আসতেছে, আস্তে আস্তে দেখা যায় গেল তুমি 3-4 ঘন্টা পাস করে ফেলে, শুধু চিন্তা করে পাস করে ফেলে। তো এটা করলে প্ল্যানিং হবে না। বুঝতে পারছি কি চিন্তা করতেছি, সেটা যে ব্যাপারে মানে কিছু করতে চাই, হ্যাঁ, প্ল্যানিংটা যে ব্যাপারে করতে চাই সেটা সম্পর্কিত হতে হবে, এবং সেই সম্পর্কিত চিন্তাগুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে, ফলাফল আসবে কিনা, সেটাও থাকতে হবে। আচ্ছা, তো বুঝতে পারলাম যে এটা হলো চিন্তন মনন প্রক্রিয়া। তারপর 3 নম্বর, ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান। এটা কি পড়বে? আমি পড়বো ম্যাম। আচ্ছা পড়ো। ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান। Assumptions regarding future course of action. পরিকল্পনা সবসময় ভবিষ্যৎ অনুমানের সাথে জড়িত। এই অনুমান শুধুমাত্র কি করা উচিত বা কি করলে লক্ষ্যে পৌঁছানো যাবে তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ বা পরিকল্পনার অঙ্গন কেমন থাকবে এবং গৃহীত পরিকল্পনার সে সকল পরিবেশের মধ্য দিয়ে কিভাবে বাস্তবায়িত হবে তাও অনুমান করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। অর্থাৎ সঠিক পূর্বানুমান ভবিষ্যৎ ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করতে সহায়তা করে। আচ্ছা, এই যে যেটা একটু আগে বললাম, যে তুমি যদি শুধুমাত্র বসে চিন্তা করতে থাকো, হ্যাঁ, শুধু চিন্তাই করে গেলা, সে চিন্তা করলে প্ল্যানিং তোমার হবে না। তুমি ভবিষ্যতে কি করবা, যেমন আজকে সারাদিন পড়বা, তো পড়ার সময় তুমি এখন সকালের দিকে কোন কোন সাবজেক্ট গুলো পড়বা, কোন সাবজেক্টে কোন অধ্যায়গুলো পড়বা, কিভাবে পড়বা, কিছু লিখবা কিনা, কিছু এক্সারসাইজ করা হবে কিনা, এটার জন্য তোমাকে আসলে কিভাবে কি করতে হবে, ঠিক আছে,
কোন কাজটা করবা, তারপর সন্ধ্যার দিকে তুমি কি পড়বা, হ্যাঁ, কখন করবা। তোমার কিন্তু কিছু কাজও আছে, যেমন তোমার হয়তো একটা সময় হয়তো ঘরে কিছু কাজ করতে হতে পারে, তারপর তোমার খাওয়া দাওয়া আছে, গোসল করা আছে, সেগুলো কখন করবা। তো এই যে কাজ পদ্ধতি, হ্যাঁ, তো এইগুলো তোমার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারছি? পরিকল্পনাটা সবসময় তোমার ভবিষ্যতের সাথেই জড়িত, কিন্তু ভবিষ্যতে কখন কি করবা, হ্যাঁ, সেটা শুধু অনুমান করলেই কিন্তু তোমার প্ল্যানিংটা হবে না। মানে কি করা উচিত বা কি করলে লক্ষ্যে পৌঁছানো যাবে তার মধ্যে সিদ্ধান্ত মানে পরিকল্পনাটা সীমাবদ্ধ না। তুমি অনেক পড়বা, অনেক ভালো, মানে আমরা জানি পরীক্ষায় ভালো করতে হলে বা অনেক ভালো রেজাল্ট করতে হলে পড়তে হবে, অনেক পড়তে হবে, বাট সেই পড়াটা তুমি কখন পড়বা, হ্যাঁ, কিভাবে পড়বা, কতক্ষণ পড়বা, কার 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 সাহায্য নিয়ে তুমি পড়বা, হ্যাঁ, কিভাবে সবকিছু করবা, সেই সবকিছু কি তোমাকে কি অ্যাকশন, যে কাজগুলো তোমার করতে হবে সেগুলো আগে ভাগে ভেবে নিতে হবে। সেটা না হলে তোমার পরিকল্পনা পূর্ণাঙ্গ হবে না। এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করতে হবে, তুমি হয়তো অনেক চিন্তা করছো, অনুমান করছো, চিন্তা করছো, বাট সেগুলো বাস্তব মানে প্র্যাকটিক্যাল না, বুঝছো? প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে পারো না, বাস্তব করা সম্ভব না বা বাস্তবায়নও করতে পারো না, তো এইগুলো করলেও প্ল্যানিং হবে না। আচ্ছা, তারপর হলো পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা, গোল ওরিয়েন্টেশন অফ প্ল্যান। এটা কি পড়বে? হ্যাঁ মোমো পড়ো। পরিকল্পনা সবসময় একটি উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে নিরূপিত হয়। যদি কোনো প্রতিষ্ঠান 10% উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, তবে তবে উক্ত উদ্দেশ্য অর্জনের জন্য বিক্রয় বৃদ্ধি, মেশিনের শ্রমঘণ্টার অপচয় হ্রাস বা যন্ত্রপাতি উন্নয়ন, প্রয়োজনে নতুন শ্রমিক কর্মী নিয়োগ, অতিরিক্ত কাঁচামাল সংগ্রহ ইত্যাদি সকল বিষয় অতিরিক্ত পরিকল্পনা নেওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা, দেখো তোমার কি একটা উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্য না থাকলে তুমি কিন্তু কোনো প্ল্যান করতে পারবে না, ঠিক আছে? যেমন একটা প্রতিষ্ঠান যদি চিন্তা করে 10% উৎপাদন বৃদ্ধি করবে, তো সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা নেওয়া, তার কি গোলটা এখন কি চলে আসছে, উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্য হলো 10% উৎপাদন বৃদ্ধি করা। তো এর জন্য তার কি করতে হবে, এই উদ্দেশ্য অর্জনের জন্য তার বিক্রি বৃদ্ধি করতে হবে। মানে সে শুধু উৎপাদন করে রাখলে হবে, সেটা তার সেল করতে হবে না, অবশ্যই সেল করতে হবে। সেই সেলটা সে কিভাবে ইনক্রিজ করবে সেটা চিন্তা করতে হবে। তারপর উৎপাদনের জন্য কি, তার মেশিনের শ্রম ঘন্টা অপচয়, মানে হয়তো তার মেশিন গুলো কি এমনি বসে থাকে, ঠিক আছে, কাজ করা হয় না, তো এইটা যেন না হয় বা কাজটা যেন ঠিকঠাক সময় মতো হয়, সেটা তাকে অ্যাসিওর করতে হবে। তারপর যন্ত্রপাতি উন্নয়ন, কারণ তোমার যন্ত্রপাতি যদি তুমি সর্বোচ্চ ব্যবহার করে থাকো, অপটিমাম ইউজ করে থাকো, কিন্তু উৎপাদন এর বেশি হয় না, তো এই ক্ষেত্রে কি তোমার মেশিন গুলো আপডেট করতে হবে। তারপর তোমার নতুন শ্রমিক কর্মী নিয়োগ করতে হবে যারা কাজগুলো করবে। অতিরিক্ত কাঁচামাল সংগ্রহ, এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি, তো এই সব কয়টাই কি তোমার পরিকল্পনার সাথে চলে আসবে যখনই তুমি কি একটা গোল সেট করতেছো। তোমার যদি গোলই সেট করা না থাকে তাহলে কি তুমি প্ল্যান করতে পারবা? বলো, তুমি কি করতে চাচ্ছ, কি অর্জন করতে চাচ্ছ, সেটাই যদি তুমি সেট না করো বা মাথায় না থাকে, তাহলে প্ল্যান করার কোনো মানে আছে? বা কিসের কি নিয়ে প্ল্যানিং করবা বলো, কোনো মানে নেই। আচ্ছা, এরপরটা পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা, এটা কি পড়বে? ম্যাম আমি পড়বো। হ্যাঁ পড়ো সুমাইয়া। পরিকল্পনার তথ্য নির্ভরশীলতা, অতীতকে বাদ দিয়ে ভবিষ্যতের চিন্তা করা যায় না। তাই পরিকল্পনা প্রণয়নের সময় সময় সবসময় অতীতে কি ঘটেছে তা মূল্যায়ন করতে হয়। এজন্য বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণের প্রয়োজন দেখা দেয়। শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ই নয়, বাইরের বিভিন্ন বিষয় বিবেচনার প্রয়োজন পড়ে। প্রয়োজনে বিভিন্ন পক্ষের নিকট থেকেও তথ্য সংগ্রহ করতে হয়, এতে পরিকল্পনার মান বৃদ্ধি পায়। আচ্ছা, দেখো তোমরা চিন্তা করছো 5 জন বন্ধু মিলে একসাথে কি হ্যাং আউটে যাবা, ঠিক আছে? এখন এই হ্যাং আউট করার জন্য কোথায় যাবা, কখন যাবা, ঠিক আছে, কারা কারা যাবা, সেই সব কিছু প্ল্যানিং মধ্যে থাকতে হবে। এটা খুব মানে পরিচিত একটা প্ল্যান না?
আগে ভাগে ঠিক করতে হবে, একজনকে উদ্যোগ নিতে হবে হ্যাং আউট করবো, তো সেটা কি সবাই নিয়ে প্ল্যান করতে হবে। তো এখন দেখো যে যখনই তুমি প্ল্যান করতেছো তখন কি কারা কারা আছে, হ্যাঁ তারা আসলে তাদের আসলে নেচারটা কেমন, যেমন অনেকে আছে খুব লেট করে, এটা শুধুই লেট করবে, হ্যাঁ তো এদেরকে আগে ভাগে বুঝে রাখতে হবে যে এই সময়ের মধ্যে যদি না আসা তাহলে আমরা একা একাই চলে যাবো। তারপর আবার মনে করো যে তুমি হ্যাং আউটে যাচ্ছ, যদি সেটা যদি আউটডোর কোনো প্লেস হয় সেখানে তোমার চিন্তা ভাবনা করতে হবে ওয়েদারটা কেমন। যেমন তোমার হ্যাং আউটের মধ্যে তো তুমি তো সাধারণভাবে যে মানে ভেতরের অবস্থা যে কাদেরকে নিয়ে যাচ্ছ, তাদের সিচুয়েশন কি, কেউ আছে মনে করো যদি বাইরে কোথাও হাঁটতে মানে একটু আউটডোরে হ্যাং আউটে যাও, তো সেখানে যদি হাঁটাহাঁটির প্রয়োজন পড়ে তো কিছুক্ষণ পর পর বলে যে আমার ভালো লাগতেছে না আমি এখন চলে যাই, বা আর এত হাঁটা যাবে না, ঠিক আছে, বা দেরি হয়ে যাচ্ছে। অনেকে আবার বলে যে আরে আম্মু চিন্তা করতেছে আমি এখনই যেতে হবে, আর বেশিক্ষণ থাকতে পারবো না, অনেক আলগা টেনশন দিতে থাকে। তো এই সবকিছু তোমার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। বাইরের ব্যাপার যেমন ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তোমরা ছাতা নিয়ে যাবে কিনা, বা খুব রোদ বা গরম হইলে কি করবা, ঠিক আছে। তো এই সবকিছু কি তোমার পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা থাকতে পারবে, বাট তুমি তখনই এইগুলো নিয়ে চিন্তা করতে পারবা যখন তুমি এর আগে তোমার কিছু এক্সপিরিয়েন্স থাকবে, যে জায়গাটা সম্পর্কে তুমি চিন্তা করতেছো যে ঘুরতে যাবা, যাদেরকে নিয়ে যাবা, তো সেই সম্পর্কে যদি ওই মানুষগুলো সম্পর্কে তেমন একটা না জানো, বা ওই জায়গাটা সম্পর্কে না জানো, বা হ্যাং আউটে আসলে সিচুয়েশন কি হয় এই মানুষগুলোকে নিয়ে, এটা সম্পর্কে যদি তোমার অতীত কোনো অভিজ্ঞতা না থাকে, তুমি কি কখনো প্ল্যান করতে পারবা? নো ম্যাম। তাহলে আমরা বুঝতে পারতেছি পরিকল্পনাটা যখনই আসবে সেটা হলো অতীতে যা ঘটছে, ঠিক আছে, সেটার নির্ভুল ইনফরমেশন। তুমি ভুলভাল ইনফরমেশন নিয়ে যদি চিন্তা করো, প্ল্যান করো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে, কখনো সঠিক হবে না। তো তোমার পরিকল্পনাটা সবসময় ডিপেন্ড করবে যে অতীতে কি ঘটছে, হ্যাঁ সেই অতীতে যা ঘটছে সেগুলো কি, সেগুলো এক একটা তথ্য, ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ যেমন মনে করো যে এখানে কারে বলবো যে আমাদের এখানে কি আছে, হয়তো ঘুরতে গেছে ওর সোহাগী, সোহাগী কিছুক্ষণ পরে হয়তো আলগা প্যারা দিতে থাকে, হ্যাঁ শুধু ঘ্যান ঘ্যান করতে থাকে এখন বাসায় যাবো বা এখনই যাইতে হবে নাহলে আম্মু বকা দেবে, হাবি জাবি ঝামেলা, এগুলো নিয়ে হয়তো পরিস্থিতি খারাপ করে দেয়, ঠিক আছে। তো এটা যদি তোমাদের জানা থাকে তখন তুমি আসলে ডিসিশন নিতে পারবা যে এত দূরে যে ঘুরতে যেতে চাচ্ছ সেটাতে সোহাগীকে আসলে ইনক্লুড করা যায় কিনা, বা গেলে ওকে কেমনে ম্যানেজ করতে হবে। বুঝতে পারছি, সোহাগী রাগ করার কিছু নেই, আমি জানিও না তুমি আসলে কি করো, আমি জাস্ট বলার জন্য বলছি। তোমরা কি বুঝতে পারছো? জি মিস। তো তুমি আগের যা ঘটনাগুলো আছে, হ্যাঁ অতীতের যে সত্যিকারের যে ঘটনাগুলো আছে, অতীত অভিজ্ঞতা এবং যে ইনফরমেশন এই ধরনের ঘটনা বা এই ধরনের কাজের ব্যাপারে যা ইনফরমেশন আছে সেগুলো যতটা তুমি ইনক্লুড করতে পারবে, হ্যাঁ তো এগুলো যত বেশি বিবেচনা করবা, ইনক্লুড করবা, অ্যানালাইসিস করে তুমি দেখবা যে কি করা যায়। তো এইভাবে যদি তুমি করতে পারো তাহলে কি তোমাদের পরিকল্পনার মানটা বৃদ্ধি পাবে, পরিকল্পনাটা মানে বাস্তবায়ন করা ততই বেশি সহজ হবে। আচ্ছা উত্তম বিকল্প, তুমি যখনই প্ল্যানিং করতে যাবা তোমার কি অনেকগুলো অল্টারনেটিভ থাকবে, অনেকগুলো কাজ তুমি করতে পারো, ঠিক আছে, অনেকগুলো অপশন তোমার থাকবে, সেটার মধ্যে তুমি যেটা সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটাই তুমি পূরণ করবা। কি বলছে এদিকে, এটা কি কেউ পড়বা না আমি পড়বো? মিস আমি পড়ি। ফারজানা তো একবার পড়ছে, এখন কি অন্য কেউ পড়তে ম্যাম চাই? আমি ম্যাম আমি একবার পড়ি। আচ্ছা মোমো মোমো পড়ছে, তো হ্যাঁ যারা পড়ছে তারাই শুধু পড়তে চায়, অন্যরা পড়তে চায় না কেন? তাসফিয়া পড়বা? মিস আমি আগে বলছি। আচ্ছা আগে বলছো ফারজানা, হ্যাঁ ফারজানা পড়ো। মিস উত্তম বিকল্প 6 নাম্বার। হুম যে বিকল্প সমূহের মধ্য থেকে বাস্তবতা বিবেচনা সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্পটি উত্তম বিকল্প বলে। পরিকল্পনা বলতে কার্যত উত্তম বিকল্প গ্রহণকে বোঝায়। উদ্দেশ্য অর্জনে একাধিক বিকল্প পন্থা অনুসরণ করা যেতে পারে। বিকল্প সমূহের মধ্য হতে সব দিক বিচারে উত্তম বিকল্প গ্রহণই পরিকল্পনা হিসাবে গৃহীত হয়। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে, কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে একজন ব্যক্তি যে রুট ঠিক করবে তাই পরিকল্পনার আওতায় আসবে। আচ্ছা
দেখো তুমি ঢাকা থেকে চট্টগ্রামে যাইতে পারো, বাসে যাইতে পারো, ট্রেনে যাইতে পারো, এয়ারওয়েতেও যাইতে পারো, ঠিক আছে? এখন তুমি কিভাবে যাবা? আবার সরাসরি তুমি বাস বা ট্রেনে না গিয়ে হয়তো ভেঙে ভেঙে যাইতে পারো। যেমন দেখো তুমি এইখান থেকে কি করলা, হয়তো একটা বাসে গেলে, সেই বাসে কি তোমাকে হয়তো কুমিল্লা নামায় দিল, কুমিল্লা থেকে তুমি আবার কি ভেঙে হয়তো আরেকটা জায়গায় গেলা, তারপর হয়তো মানে অনেকটা ভেঙে ভেঙে যায় না, যে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মাঝখানে রেস্ট নিয়ে হয়তো একটু ঘুরে ফিরে তারপর হয়তো তুমি চিটাগাং যাবে। তো এইরকম ভাবেও যাইতে পারো। তো তোমার কাছে অনেকগুলো অপশন আছে। এখন দেখো তোমার যদি ইমার্জেন্সি থাকে যে আজকের মধ্যে, হ্যাঁ, তোমার আজকে সন্ধ্যার মধ্যে তোমাকে চিটাগাং এ থাকতে হবে, এমন একটা সিচুয়েশন, সেক্ষেত্রে তোমার কি বাস বা ট্রেনে যাওয়াটা কি খুব একটা বুদ্ধিমানের কাজ হবে? ভেঙে ভেঙে যাওয়াটা কি ঠিক হবে? অবশ্যই না। তোমার যদি সম্ভব হয় সেটা তোমার এয়ারওয়েতে যাওয়াটা ঠিক হবে, ঠিক আছে? দেখো তোমার কাছে অনেকগুলো অপশন থাকবে, যে কাজটাই তুমি করো না কেন সেগুলো অনেকগুলো অপশন থাকবে। তোমার অপশনগুলো, তোমার কাছে সবচেয়ে বড় কথা, তোমার কাছে যতগুলো অপশন থাকবে, যত বেশি অপশন থাকবে তত ভালো, কারণ তুমি তাহলে তত বেশি সিদ্ধান্ত নেওয়ার পজিশন থাকবে। তোমার কাছে যদি অপশন না থাকে যে তোমার এটাই করতে হবে আর অন্য কোনো অপশন নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানে মানে তোমার কাছে পাওয়ার খুব কম আছে সিদ্ধান্ত নেওয়ার মতো। তো যখন তোমার কাছে অনেকগুলো অপশন থাকবে, সেটা যেমন একসাথে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, তখন তুমি হয়তো পাজলড হয়ে যেতে পারো যে কেমনে যাবে বা কি করা যায়, এটাও করতে, এটাও পছন্দ হচ্ছে, ওইটাও পছন্দ হচ্ছে, কোনটা রেখে কোনটা নেব। বাট সেটাই